নমস্কার বন্ধু, যেখানেই প্রয়োজন সেখানেই কিন্তু রাজ্যের পার্শ্ব শিক্ষকদের কিন্তু খুবই দরকার হয়ে পড়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও দশম শ্রেণী পর্যন্ত স্কুল চলছে, মানে মাধ্যমিক পর্যায়ের স্কুল, সেখানে একজন পার্শ্ব শিক্ষক, চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তারা ক্লাস নিচ্ছেন এবং বাধ্য হয়ে অভিভাবকদের করার কিছু নেই, বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছেন। সমস্ত শিক্ষকরা কিন্তু ট্রান্সফার নিয়ে চলে গেছে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে, অথচ সেই পার্শ্ব শিক্ষককে মিড ডে মিল থেকে আরম্ভ করে পড়ানো সব দায়িত্ব পালন করতে হচ্ছে। তারপরেও কিন্তু এই অবস্থা, যে এই ধরনের শিক্ষকদের ভাগ্যে কিন্তু কোনো শিকা ছিঁড়ছে না, রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম ভাবনা চিন্তাই কিন্তু নেওয়া হচ্ছে না। অপরদিকে আরেকটি খবর, যে উচ্চ মাধ্যমিকের যে মামলা রয়েছে, সেই মামলায় আপাততভাবে যারা উচ্চ মাধ্যমিকে টেট পাস করে রয়েছেন তাদেরকে আপলোডের বিষয়টি দেখতে গিয়ে সংসদ দেখেছে যে তাদের আপলোড নেই, তাই আবার অনেককেই যাদের নেই ভেরিফিকেশন করার জন্য 29 তারিখ, মানে আজ থেকে 5ই ফেব্রুয়ারির মধ্যে আপলোড করতে বলা হয়েছে। এবং সেখানে প্রায় 14,000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে। 10% সংরক্ষণ থাকা মানে প্রায় 1400-1500 পার্শ্ব শিক্ষক যদি সুযোগ পেতে পারেন স্থায়ী শিক্ষক হওয়ার ব্যাপারে। তো বন্ধু, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। তো ধাপে ধাপে হচ্ছে, সেই ধাপে ধাপে কবে হবে, কতজন পার্শ্ব শিক্ষক স্থায়ী শিক্ষক হতে পেরেছেন এই 12-13 বছরে, সেটাও কিন্তু প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যাই হোক বন্ধু, সব খবরই আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু তখনই খুশি হতে পারতাম যদি বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে আপনাদের এই খবরগুলি তুলে ধরতে পারতাম, কিন্তু সে বিষয়ে কিন্তু সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। তাই বন্ধু, যা পরিস্থিতি, বিভিন্ন জায়গায় যে খবর যে রাজ্যে চুক্তিভিত্তিক শিক্ষক কত রয়েছেন সে বিষয়ে ভাবনা চিন্তা হচ্ছে, কথাবার্তা বলছেন, বা এমনটাও কোনো খবর উঠে আসছে না। তবে সিভিক ভলেন্টিয়ারদের যে 60 বছরের পরে তাদের রিটায়ারমেন্টের ব্যাপার যেমন রয়েছে, তাদের কিন্তু পরিবারে মারা গেলে পরিবারে একজন কেউ চাকরি পাবে, অনেক কিছুই করা হচ্ছে, তাদের বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছে, কিন্তু এই ধরনের শিক্ষকদের বিষয় নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে না। তো বন্ধু, যাই হোক, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখতে পাচ্ছেন যে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়া রয়েছে, যারা অবশ্যই আছেন এটা করবেন। তবে ঐক্যবদ্ধ হতে হবে, লড়াইয়ের বার্তা দিতে হবে, চাপরা তৈরি করলে কিছু হবে না। বারবার আমরা চ্যানেলের পক্ষ থেকে বলছি বন্ধু, আপনারা এই বিষয়গুলিকে কীভাবে দেখছেন? কেন নেতৃত্বরা ঐক্যবদ্ধ হতে পারছেন না? কেন তারা এক জায়গায় বসে তারা মিটিং করে রাস্তা লড়াইয়ের বার্তা দিতে পারছেন না? অবশ্যই জানান। দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটি, সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ।